Hello everyone, welcome back to the class. So hope you all are doing good. So today's topic is noun, pronoun and adjective. So যখনই আমরা ইংলিশে কথা বলি আমাদের গ্রামার জানতে হবে। তো ইংলিশের বেসিক গ্রামার যেগুলি তার মধ্যে আছে noun, pronoun and adjective. So let's start the topic. Okay, what is a noun? Let me read it out for you. A noun is a word that represents a person, place or thing. Noun কাকে বলে? Noun যে কোনো কিছু হতে পারে। একটা টেবিল, একটা চেয়ার, একটা ফ্যান, কোনো পার্টিকুলার কোনো কিছু না। এরকম যে কোনো কিছুই নাম হতে পারে। A man is standing. A boy is walking. এখানে পার্টিকুলার কোনো ম্যানের ব্যাপারে বা কোনো বয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে না। তো সেটাকে আমরা নাউন বলি। Two types of noun. Common noun and proper noun. Noun দু রকমের। একটা হয় কমন নাউন, যেরকম কমন যে কোনো কিছুকে আমরা নাউন বলি, একটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো পার্টিকুলার কোনো প্রপার কিছু ব্যাপারে আমরা কথা বলছি। একটা পার্টিকুলার চেয়ার, দ্য ব্ল্যাক চেয়ার, তো এখানে একটা পার্টিকুলার চেয়ারের ব্যাপারে কথা বলছি, তো দ্যাট উইল বি আ প্রপার নাউন। ওকে, হোয়াট ইজ কমন নাউন? লেটস রিড। Common noun are words which are not capitalized unless they appear in the start of a sentence. Example: boy, girl, house, man, bird, hospital. তো এখানে একটা জিনিস আমাদের এই কটা সেন্টেন্স দেখি, এই সেন্টেন্সের ভিতরে দেখা যাচ্ছে ফার্স্ট লেটার গুলো ইজ নট ক্যাপিটালাইজড। ক্যাপিটালাইজড মানে বড় হাতের, বি, জি, এইচ, এম, বি, দেন এইচ। তো যখন আমরা ওয়ার্ডগুলি দেখছি আমরা বুঝতে পারছি এখানে আমরা কোনো প্রপার নাউনের ব্যাপারে কথা বলছি না, সবকটাই হচ্ছে কমন নাউন। আর প্রপার নাউন হলে অ্যালফাবেটগুলো বড় হাতের হবে। ইট উইল বি পি হচ্ছে তখন বড় হাতের হয়ে যাবে, জি বড় হাতের হয়ে যাবে, এইচ বড় হাতের হয়ে যাবে। ওকে, এক্সাম্পলস অফ কমন নাউন। হাউ মেনি বুকস আর দেয়ার? এখানে জিজ্ঞেস করা হচ্ছে না কটা বই আছে, এখানে পার্টিকুলারলি কোনো পার্টিকুলার বইয়ের ব্যাপারে কথা বলা হয়। এখানে জিজ্ঞেস করা হচ্ছে হাউ মেনি বুকস আর দেয়ার, সো ইট ক্যান বি এনি বুক, ব্ল্যাক বুক, পিঙ্ক বুক, বা যে বইটা দূরে রাখা আছে, এখানে কোনো পার্টিকুলার বইয়ের ব্যাপারে কথা বলা হচ্ছে না। সো দ্যাট ইজ আ কমন নাউন। দ্য কিডস আর প্লেইং ইন দ্য পার্ক। এখানে বাচ্চারা মাঠে খেলছে, কিন্তু কোন বাচ্চারা কিছু জানা যাচ্ছে না। সো দিস ইজ আ কমন নাউন, যে কোনো কেউ খেলতে পারে, যে কোনো বাচ্চা খেলছে। She loves to play with her cat. এখানে বলছে she loves to play with her cat. She এখানে কারো পার্টিকুলার কোনো মেয়ের ব্যাপারে বলা হচ্ছে না যে রিয়া খেলতে ভালোবাসে তার বিড়ালের সাথে, বা পূজা খেলতে ভালোবাসে তার বিড়ালের সাথে, তো she এখানে পার্টিকুলার কারোর উপরে কথা বলা হচ্ছে না। নেক্সট সেন্টেন্স, the house is very far. এখানে আমরা কোনো পার্টিকুলার হাউসের ব্যাপারে কথা বলছি না, যে কোনো ঘর হতে পারে, রাইট? সো দিস ইজ কমন নাউন। We go to the next slide. Okay, so now we come to proper noun. What is proper noun? A proper noun is a specific name given to an individual person, place or thing which is usually capitalized. একটু আগে আমরা নাউনে পড়লাম যে ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে না যখন কমন নাউন হবে, আর প্রপার নাউনে হচ্ছে ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার। We go to the examples first. Okay, my birthday is on October. এখানে একটা পার্টিকুলার মান্থের ব্যাপারে কথা বলা হচ্ছে। If we see the word October, আমরা দেখতে পাচ্ছি ওটা ক্যাপিটাল লেটার আছে, রাইট? So we are talking about a particular month, তো এটাকে বলা হচ্ছে প্রপার নাউন। নেক্সট, I found my best friend Lily on Facebook. এখানে আমরা বলিনি I found my best friend on Facebook. We are talking about a particular friend, a proper friend whose name is Lily on Facebook. Facebook is a social media platform, right? So it is a particular platform. এটা অন্য কোনো সোশ্যাল মিডিয়া না, আমি কোথা থেকে পেয়েছি? ফেসবুক। If we see the F letter, it is capitalized. Next, I recently bought a beautiful dress from Amazon.
গুড ডে একটা পার্টিকুলার বিস্কিট, সেই বিস্কিটের মধ্যে তার স্পেসিফিক কিছু টেস্ট আছে, তাই জন্য এটা বলা হয় গুড ডে বিস্কিট। জিটা হচ্ছে ক্যাপিটাল লেটার। মাই আঙ্কেল স্টেজ ইন মেক্সিকো, কোনো প্রপার জায়গা মেক্সিকো, মেক্সিকোতে যা আছে সেটা কিন্তু আমেরিকায়, আমেরিকায় যা আছে সেটা কিন্তু লন্ডনে নেই। তো মেক্সিকো ইজ আ প্রপার নাম, এমটা বড়। she made apple juice, সে একটা অ্যাপেল জুস বানিয়েছে, কোনো অন্য কোনো জুস না, অ্যাপেলের কিছু পার্টিকুলার গুণ আছে, সেটা শুধু অ্যাপেলের মধ্যেই থাকে, অন্য ফ্রুটে থাকে না। তো she made an apple juice. her auntie came from London, এখানে এল হচ্ছে বড় হাতের, লন্ডন পার্টিকুলার একটা প্লেসের নাম। নেক্সট সেন্টেন্স, I will go to দিল্লি, এখানে আমরা দিল্লি মানে বোঝা যাচ্ছে যে একটা পার্টিকুলার প্লেস, একটা প্রপার প্লেস দিল্লি। দিল্লি যদি ওয়ার্ডটা দেখি আমরা বা সেন্টেন্সের ফার্স্ট যে ওয়ার্ডটা তার মধ্যে অ্যালফাবেটটা বড় হাতের আছে, ডি ক্যাপিটালাইজড। নেক্সট সেন্টেন্স হচ্ছে পিকক ইজ দ্য ন্যাশনাল বার্ড অফ ইন্ডিয়া, তো পিকক হচ্ছে এখানে হচ্ছে প্রপার নাউন আর অফ ইন্ডিয়া, ইন্ডিয়া বড় হাতের ক্যাপিটাল লেটার আর, so that will be a proper noun and peacock. Okay, let's go to the next slide. Now we come to pronoun. তো আমরা বুঝলাম নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে আর প্রপার নাউন কাকে বলে। কমন নাউন যে কোনো কোনো জিনিস হতে পারে, সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারে হবে, আর প্রপার নাউনে ফার্স্ট যে ওয়ার্ডটা হবে তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। Now we come to another important thing, that is pronoun. Pronoun কাকে বলে? So let me read it out first. What is pronoun? A pronoun is a word that takes the place of a noun, often used to avoid repetition in language. It replaces the noun. Example includes he, I, she and they. Pronoun কাকে বলে? আমরা যখন কোনো সাপোজ আমরা কাউকে ইন্ট্রোডাকশন দিচ্ছি, অন্য কারো কথা, রিয়া কথা, আমি যদি বলি রিয়া স্টেজ ইন কলকাতা, রিয়া ইজ ভেরি ফ্রেন্ডলি, রিয়া লাভস টু কুক, বারবার রিয়ার যে রিপিটেশনটা হচ্ছে সেটা যেন না হয় তার বদলে আমরা ইউজ করব প্রোনাউন। প্রোনাউন কি কি এখানে আছে এক্সাম্পলে, হি, আই, শি এন্ড দে। তো রিয়া হচ্ছে মেয়ে, তো অফ কোর্স উই উইল ইউজ শি। রিয়া ইজ ভেরি ফ্রেন্ডলি, শি স্টেজ ইন কলকাতা। সো বারবার রিয়া ইউজ না করে we can use pronoun that is she. Some examples of pronoun. The cat is sleeping on the window. The cat is very friendly. এখানে আমরা রিপিটেশন দেখতে পাচ্ছি বারবার। The cat is sleeping on the window. The cat is very friendly. এবার cat হচ্ছে একটা অ্যানিমাল, আমরা তার জেন্ডার জানি না। We don't know the gender of the cat. Is it a female or a male? আমরা বলছি একটা বিড়াল শুয়ে আছে। যখনই কোনো অ্যানিমালকে আমরা রিপিটেশন না করে বারবার, তো we will use it. Sentence with pronoun. The cat is sleeping on the window. It is very friendly. এখানে we can see we have used it instead of cat. So here in this sentence, it is a pronoun that replaces the noun cat. বারবার যে কোনো সময় যদি আমরা কোনো ছেলেকে সাথে ইন্ট্রোডিউস করি রোহানকে, রোহান ইজ ভেরি ফ্রেন্ডলি, রোহান ইজ চকলেট, রোহান রাইডস বাইক। সো রোহান রিপিটেশনটা শুনতে শুনতে like it's not good to repeat the name all the time. So রোহানের বদলে আমরা কি ইউজ করব, he. Rohan stays in London. Rohan is working and he is very friendly. So we are using he instead of Rohan. So he এখানে pronoun হয়ে যাচ্ছে। Let's go to the example. Rohan has a bike. Rohan rides the bike to school. এই সেন্টেন্সটা দেখছি যখন আমরা রোহান আবার রিপিট করছি, রোহান হ্যাজ আ বাইক, রোহান রাইডস দ্য বাইক টু স্কুল। তো এখানে রোহানের ব্যাপারে যদি ফার্স্ট লাইনটা দেখি আমরা ইন্ট্রোডিউস করছি রোহানকে। So next line আবার রোহান লিখছি। So let's go to the next sentence. Sentence with the pronoun. Pronoun যখন আমরা ইউজ করি তখন সেন্টেন্সটা কি হয়ে যাচ্ছে, রোহান হ্যাজ আ বাইক, he rides it to school. Rohan rides it to school. তো বাইকটা হয়ে যাচ্ছে it and রোহান হয়ে যাচ্ছে he. Okay, বাইকের আমরা জেন্ডার জানি না, মেল ফিমেল, আর বাইক does not have a gender. It is a normal thing. So আমরা it use করব। So here is a proper pronoun replacing the name Rohan.
বাইক। বাইক হচ্ছে একটা নাম, কোনো পার্টিকুলার বাইক। আমরা ইয়ামাহা বাইক বলছি না, বা আমরা বিএমডব্লিউ বাইক বলছি না, কোনো পার্টিকুলার বাইকের ব্যাপারে কথা বলছি না, তো যে কোনো বাইক, সো ইট উইল বি আ কমন নাউন। Okay, so this is the reason pronoun is important when you speak English. We go to the next slide, that is, I'm giving you an example of common noun and proper noun. Okay, see, এখানে common noun কি হয়ে যাচ্ছে? Day. We are not talking about a particular day, right? Day হচ্ছে common noun. Proper noun হয়ে গেল হচ্ছে Thursday. We are talking about a proper day, right? A particular দিন। তো তাই জন্য সেই থার্সডেটা হয়ে যাবে প্রপার নাউন। নেক্সট এক্সাম্পল ইজ fan. We can talk about any fan. Any fan can be a common noun, right? Fan is a common noun. If we talk about a particular fan, like একটা কোম্পানির ফ্যান, যেরকম Panasonic fan বা Orient fan, যে কোনো একটা ফ্যানের ব্যাপারে কথা বলছি, so that is a proper noun. Next we come to a chair. Chair can be a common noun. Chair যে কোনো চেয়ার হতে পারে। And if we come to the proper noun, that is Amazon. Amazon একটা জায়গা, একটা প্লেস, সেটা হচ্ছে প্রপার নাউন। একটা অ্যাপ যেখান থেকে আমরা কেনাকাটা করি, তো that is a proper noun. Next we come to the word man. Man is a common noun. We are not talking about a particular man. এখানে একটা ম্যানের ব্যাপারে কথা বলছি না, ম্যানের কোনো নাম নেই, কার ব্যাপারে কথা বলছি, রাইট? So man is a common noun. Proper noun is happy. The man is happy. তো এখানে happy হচ্ছে proper noun. Next, women. We can talk about any woman. So that is a common noun. London. Next common noun is boy. Christmas. Christmas is a proper noun. Animal, common noun. BMW, proper noun. Table, common noun. Proper noun, Tata Salt. Sky is a common noun. Proper noun is Taj Mahal. It is only Taj Mahal. Taj Mahal ko no kothao nei. So that is in a particular place, Delhi. So Delhi is also a proper noun. Taj Mahal is also a proper noun. So English বলার সময় আমাদের জানতে হবে কোনটাকে কমন নাউন বলছি, কোনটাকে প্রপার নাউন বলছি, আর কখন প্রোনাউন ইউজ করতে হবে। এই তিনটে যদি আমরা ঠিকঠাক ভাবে না ইউজ করতে পারি, তাহলে আমরা ইংলিশ বলতেও পারবো না, লিখতেও পারবো না। ওকে, লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। Okay, so this is another topic which is adjective. Adjective কাকে বলা? Let me read it for you. What is adjective? An adjective is a word that describes or modifies a noun. আমরা এটাকে বলা নাউন কাকে বলে? কোনো নাউনকে মডিফাই করছে, মানে একটু বেশি এক্সপ্রেশন দিচ্ছে না নাউনের মধ্যে। Providing more information about its characteristics. Adjective can indicate color. কোনো color, shape, size, emotions. Or we can also say an adjective is a word that describes a noun. একটু আগে আমরা নাউনটাকে বলতে বললাম, তো একটা নাউনকে ডেসক্রাইব করে যে জিনিসটা, আমরা বললাম চেয়ার। The black chair is kept at the corner. কালো চেয়ার, কি চেয়ার? কালো, সেটা হচ্ছে adjective. The word black is a adjective. So here are a few examples. I'm going to read it out for you. The house is very beautiful. So এখানে house হচ্ছে noun. House-টা কি? Very beautiful. We are describing the house. We are getting more information about the house. So it will be beautiful is the adjective. The birds are red in color. এখানে birds হচ্ছে common noun. We are not talking about a particular bird, right? Peacock-এর ব্যাপারে কথা বলছি না, বা hen-এর ব্যাপারে কথা বলছি না। We are talking about a particular bird which is red in color. কি color? Red. তো noun-টা কি? Red in color. The bird is red. So red is a adjective. The greedy child ate all the cookies. Greedy মানে লোভ। কেমন বাচ্চাটা? লোভ, সে সব কুকিজ খেয়ে নিয়েছে। Next sentence is the busy bee collected nectar. এখানে মৌমাছিটা কেমন? বিজি, সে কি করে
করেছে নেকটার কালেক্ট করেছে নেক্সট সেন্টেন্সেস দে মুভড ইনটু আ ভেরি স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট কেমন অ্যাপার্টমেন্ট ছোট বড় সুন্দর স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট ইট ইজ আ ভেরি স্পেশিয়াস অ্যাপার্টমেন্ট স্পেশিয়াস মানে হচ্ছে বড় অ্যাপার্টমেন্ট অনেক জায়গা আছে সাপোজ দিস ক্লাসরুম ইজ আ স্পেশিয়াস ক্লাসরুম আমরা অ্যাপার্টমেন্টের ব্যাপারে জানতে পারবো মোর ইনফরমেশন উই গেট হাউ দ্য অ্যাপার্টমেন্ট ইজ দ্য লেজি ডগ লে ইন দ্য সান অল ডে কেমন কুকুরটা লেজি so we got information about the common noun the noun which is dog and কেমন কুকুরটা lazy she felt nervous before the interview nervous it is a emotion কেমন ফিল করেছে নার্ভাস ফিল করেছে feelings is also adjective angry sad happy nostalgic these are adjectives she solved the puzzle with a very clever trick খুব তাড়াতাড়ি একটা পাজল সলভ করেছে কিভাবে একটা ক্লেভার ট্রিক করে একটা চালাকি ভাবে সে পাজলটা সলভ করেছে সো দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ she is wearing a fancy dress কেমন ড্রেস পরেছে ড্রেস কমন নাম কোন পার্টিকুলার ড্রেসের ব্যাপারে কথা বলা হচ্ছে না কেমন ড্রেস পরেছে ফ্যান্সি ড্রেস Lalit poured the hot water in the cup কি ওয়াটার পোর করেছে হট ওয়াটার গরম জল এখানে ওয়াটার আছে কমন নাউন সেখানে গরম জল পোর করেছে সো দ্যাট ইজ অ্যান অ্যাডজেক্টিভ the food was very delicious food হচ্ছে কমন নাউন কোনো পার্টিকুলার ফুডের ব্যাপারে কথা বলা হচ্ছে না বাট we are getting more information about the food how the food tastes right the food tastes very delicious it is an emotion like the food taste is very delicious খাবারটা কেমন ছিল খুব মানে ভালো টেস্ট the movie is very scary একটা মুভি কোন পার্টিকুলার মুভির ব্যাপারে কথা বলা হচ্ছে না so it's a common noun is very scary scary মানে অনেক ভয়াবহ ছিল so this is adjectives আমরা যখন কারোর সাথে কথা বলবো we have to know the grammar first grammar শেখার পরে আমরা স্পিকিং করব স্পিকিং we have to practice if we practice we can do it okay next we come to few examples of adjective the man is very tall how is the man is very tall tall is an adjective the sky is blue blue is an adjective he is angry angry is an adjective the water is very clear clear means porishkar jol so clear is an adjective she is very happy to see her family happy adjective the books are difficult to read বইগুলো খুব কঠিন পড়া book is a difficult is an adjective the flower is very colorful flower common noun কেমন ফুলগুলো কালারফুল he is the tallest guy in the class tallest কেমন সবথেকে বড় ক্লাসরুমের মেম্বার that is an adjective the kid is very naughty বাচ্চাটা কেমন খুব দুষ্টু the kid was very hungry বাচ্চাটা কি হয়েছিল খুব খিদে পেয়েছিল so hungry is an adjective so we have to know what is an adjective pronoun common noun proper noun to know English and to speak English next couple sentence the baby was very healthy healthy মানে বাচ্চাটা খুব healthy ভালো ছিল স্বাস্থ্যটা ভালো ছিল healthy the mother scolded the baby বাচ্চাটাকে কি করেছে বকেছে scolded the baby and he became very upset upset মানে হচ্ছে মন খারাপ হয়ে গেছে বাচ্চাটা মা বাবা বাচ্চাটাকে বকেছে তাই তার মন খারাপ হয়ে গেছে the trees are very big trees
হিংসা করে, so হিংসা is an adjective. The juice was bitter in taste. Bitter মানে হচ্ছে তেতো, কেমন ছিল টেস্টটা? bitter. So we see what is an adjective by seeing the sentence. That was the sentence. The man is very tall, and man common noun, man ta ki tall. We are getting more information about the noun. Okay, so I'm giving you more examples of nouns. Okay, nouns. Common noun ki company, town, emotions, place, name, shape, thing. এগুলো হচ্ছে common noun. যে কোনো কিছু common কি আমরা বলি common noun, which is not rare. Common noun যে কোনো কিছু হতে পারে. This is a pen. যে কোনো পেন হতে পারে, right? So it's a common noun. Proper noun কি Amazon. Amazon একটা app. IBT is a institute. Delhi is a place. Bhopal is also a place. দিল্লির ভেতরে যেটা আছে সেটা কিন্তু ভোপালের ভেতরে নেই, right? Particularly কিছু জিনিস দিল্লিতেই আছে, সেটা আবার ভোপালে নেই. তাজমহল is not located in Delhi, Bhopal, right? It is located in Delhi. So that is the reason it is a proper noun. Happy, sad, it is an emotion. কাউকে যখন আমরা দেখি অনেক দূর থেকে, মানে কারণ রিলেটেড, অনেকদিন পর দেখা হলো, so we become happy, right? We are not sad. কাউকে দেখে আমরা খুব খুশি হয়ে যাই, যখন সে চলে যায় রিলেটেড, we become sad. It is a different kind of emotion. Kolkata, Behala. Kolkata is also place and Behala is also place. Next, Tanu, Rajiv. We are talking about Tanu and Rajiv. Round, square. It is a shape. Round and square. Round মানে গোল, গোলটা কখনো স্কয়ার হবে না. Bottle, box. We are talking about a particular bottle and a box. Okay, so we come to the end of the class. Thank you for attending the class, and I'm giving you a reminder, that is speak English daily. If we speak English daily, we will definitely be able to speak English fluently. Thank you.